দিকে তাকিয়ে কোনো লাভ নাই। আমি জানতাম তুই এবারও কন্যা সন্তান জন্ম দিয়েছিস, আর আমি এটাও জানতাম তুই আমাকে কখনো পুত্র সন্তান দিতে পারবি না। তাই ভালোই ভালোই বলছি, তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। দরকার হয় আমি আর একটা বিয়ে করব, কিন্তু আমার পুত্র সন্তান চাই, চাই মানে চাই। দেখতে পাচ্ছিস বিছানাটা উলটপালট হয়ে পড়ে আছে। তো 14 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কাজের আগাগোড়া শিখলি না। ওগো, মেয়েটাকে তুমি এভাবে বকছো কেন? মেয়েটার বুদ্ধি কতটুকু হলো? বকবো না মানে? আশকারা দিয়ে দিয়ে তুমি তো মাথায় তুলে রেখেছো। এতে আবার আশকারার কি আছে? আমাদের তো একটাই মেয়ে, শ্বশুর বাড়ি যাক, সব আস্তে আস্তে শিখে যাবে। কি ব্যাপার, বাচ্চার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ তাই তো। কি গো ভাই, এটা আবার কার ছেলে কান্না করছে? এটা তো দেখছি একটা মেয়ে বাচ্চা। এইটুকু একটা ছোট বাচ্চা কি মাঠে রেখে যায়? কিরকম যে সব বাপ মা। মেয়ে বলি এইখানে ফেলে দিয়ে গেছে। সে মেয়ে বলে কি মানুষ না? কন্যা সন্তান হলে যদি এতই বোঝা মনে হয়, তাহলে জন্ম কি করতে দিয়েছিল? এসব বাপ মাকে না কুবিয়ে কেটে ফেলার দরকার। এসব লক্ষ্যে কিছু বলার নাই। আমার রাগে গায়ে রক্ত টকবক করে ফুটছে। আর বাপ মা যদি এখানে থাকতো না, তাহলে চামড়া পেনিয়ে দিতাম। মামুন ভাই, এক কাজ করো, থানায় ফোন করে দাও। ভাই দাঁড়াও, তোমরা আমার একটা কথা বলার আছে। কি বলবো বলো শাহিন ভাই। তোরা তো সবই জানিস আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। তোমরা যদি এই বাচ্চাটা আমাকে দিতে, তাহলে আমি নিজের মতন করে মানুষ করতাম। চাচা কথাটা খারাপ বলেনি, চাচা তো ছেলে মেয়ে নাই, চাচাকে দিলেও দেয়া যায়। La 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 aha ha 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 ha. মুর্শিদা, দেখো কাকে এনেছি। এত সুন্দর বাচ্চা তুমি কোথায় পেলে? দাও, বাচ্চাটা আমার কোলে দাও। আমি মাঠে ঘাস কাটতে যাচ্ছিলাম, আর ঠিক তখন সত্যি অনেকদিন পর আল্লাহ আমাদের মুখ পানে তাকিয়েছে বলো। ঠিকই বলেছো, বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে হবে। এটা তো আমাদেরই সন্তান। হা করে দাঁড়িয়ে কে দেখছো? যাও, এর জন্য প্যাকেট দুধ আর নতুন জামা কাপড় নিয়ে এসো। যাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। যাও, তুমি একে ঘরে নিয়ে যাও। আজ দেখতে দেখতে 14টা বছর কেটে গেল। জানি না এখন আমার মেয়ে বেঁচে আছে না মরে গেছে। যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ আমার মেয়েকে ভালো রেখো। আমাদের সন্তান এখনো মরেনি, বেঁচে আছে। মরেনি মানে? তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে শোনো। তাহলে এসব কথা আগে আমাকে কেন বলনি? বলো, কেন বলনি? বলিনি কারণ আমি পুত্র সন্তানের জন্য একেবারে পাগল হয়ে গেছিলাম। আমার চোখ থাকতে আমি অন্ধ হয়ে গেছিলাম। এখন আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। তাহলে এক্ষুনি আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। আমি আমার মেয়েকে এক পলক চোখের দেখা দেখতে চাই।
আমি যে পাপ করেছি, আমি আমার সন্তানের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ে যদি আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়, তাও আমি আমার মেয়েকে একবার চোখের দিকে দেখতে চাই। আমাকে নিয়ে চলো। তুমি যেহেতু আমার কোনো কথাই শুনবে না, তাহলে চলো। হাসিনা, আব্বা কিছু বলছো? দেখতে পাচ্ছিস বিছানাটা উলটপালট হয়ে পড়ে আছে। তো 14 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কাজের আগাগোড়া শিখলি না? ও গো, মেয়েটাকে তুমি এভাবে বকছো কেন? মেয়েটার বুদ্ধি বা কতটুকু হলো? বকবো না মানে? আশকারা দিয়ে দিয়ে তুমিই তো মাথায় তুলে রেখেছো। এতে আবার আশকারার কি আছে? আমাদের তো একটাই মেয়ে, শ্বশুর বাড়ি যাক, সব আস্তে আস্তে শিখে যাবে। ভালো কথা মনে করে দিয়েছো। তোমার সাথে আমার একটা কথা আছে, আসো ভেতরে আসো। আয় বুড়ি, ঘরে আয়। হাসিনার মা, একটা কথা তোমাদেরকে বলাই হয়নি। কি এমন কথা তার আমাকে বলা হয়নি? হাসিনার জন্য একটা ভালো সম্বন্ধ আছে। ছেলেটা খুব ভালো, ব্যবসা করে। বিয়েটা দিলে কেমন হয়? মেয়ে যেহেতু বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। তাছাড়া ছেলে ভালো হলে বিয়ে দিতে আপত্তি কোথায়? হাসিনা, তুই কি বলছিস মা? দেখো আব্বা, আমার সামনে বিয়ের কথা বলবে না। তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। মারে, মেয়েদের জীবনে কোনো স্থায়ী ঠিকানা থাকে না। শিশুকালে বাবার কাছে, আর যৌবনকালে স্বামীর কাছে, আর বৃদ্ধকালে ছেলে মেয়ের কাছে। এটাই হলো বাস্তব। আর বাস্তব কথা সবাইকেই মানতে হবে। কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব সেটা বিচার করার মতো আমার সময় নেই। তুমি সত্যি একটা গাধা। কেন? তোমার মাথা চুল গলায় পেকেছে, বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই। মা বাবার সামনে মেয়েরা কোনোদিন বিয়ের কথা বলে? তাহলে কি করব? ছেলেটাকে একবার দেখে আসবো। কালকে যাও ঘটককে সঙ্গে নিয়ে। তুমি ঠিকই বলেছো, আমি এক্ষুনি ঘটকের কাছে যাচ্ছি। ঠিক আছে। শাহিন ভাই, ও শাহিন ভাই, বাড়িতে আসো নাকি? কি ব্যাপার শহীদুল ভাই, কিছু বলছো? হ্যাঁ, আমার মেয়েকে আমি নিতে এসেছি। তোমার মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে। তোমার মেয়ে, ওটাই আমার মেয়ে। এসব তুমি কি বলছো? আমি যেদিন হাসিনাকে কুড়িয়ে পাই, তখন তো তুমি ওখানেই ছিলে। কই, তখন তো কিছু বলনি। সেদিন যা ঘটেছে সেটা আমার ভুলের কারণে ঘটেছে। মানে? তাহলে শোনো। আল্লাহ, পরপর দুটো কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে আমার স্বামী আমাকে এমনিতে দেখতে পারে না। এরপরেও তুমি আমাকে মেয়ে সন্তান দিলে। জানি না আমার কপালে কি লেখা আছে। আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নাই। আমি জানতাম তুই এবারও কন্যা সন্তান জন্ম দিয়েছিস, আর আমি এটাও জানতাম তুই আমাকে কখনো পুত্র সন্তান দিতে পারবি না। তাই ভালোই ভালোই বলছি, তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। দরকার হয় আমি আর একটা বিয়ে করব, কিন্তু আমার পুত্র সন্তান চাই, চাই মানে চাই। এসব কি বলছো তুমি? মেয়ে সন্তান হয়েছে তো এতে আমার কি দোষ? ছেলে সন্তান মেয়ে সন্তান সবই তো ওপর আল্লাহর হাতে। তোর এই ন্যাকামো কান্না কেটে আমার কাছে কোনো লাভ নেই। তুই যদি আমার সাথে সংসার করতে চাস, তাহলে এই মেয়ে সন্তানটা কোথায় ফেলে দেয়গা। ওগো, তুমি আমাকে যা শাস্তি দিবা দাও, কিন্তু এই নিষ্পাপ সন্তানটার উপরে অত নিষ্ঠুর হইও না। এইটুকু বাচ্চা নিয়ে আমি এখন কি করব? ফেলে দিবি কি মেরে দিবি সেটা তোর ব্যাপার। আমি আর এক মুহূর্তে এই বাচ্চার মুখ দেখতে চাই না। মারে, তুই এমন পরিবারে জন্মালি যে স্বামী সংসার বাঁচাতে তোকে আমাকে ফেলে দিতে হবে। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা। তুমি যখন আমার চোখের সামনে দিয়ে আমার সন্তানকে নিয়ে যাও, তখন আমি লজ্জায় মুখ ডেকেছিলাম। আমি সেই হতভাগা বাপ। তোমরা নাটক সাজিয়ে আসবে, মেয়ে বলে দাবি করবে, আর আমরা সেটা মেনে নেব?
অসম্ভব। হাসিনা যে তোমার মেয়ে, তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এই দেখেন তার প্রমাণ। আমি যখন আমার মেয়েকে জঙ্গলে ফেলে আসি তখন এরকম একটা মালা আমার মেয়ের গলাতেও ছিল। হয়তো এই মালাটা এখনো তার কাছেই আছে, চাইলে মিলিয়ে নিতে পারেন। হুবহু একই লকেট তো। আচ্ছা মুর্শিদা, আমাদের হাসিনা গলায় তো একই লকেট আছে, তাই না? হ্যাঁ, একই তো লকেট। এরকমই তো একটা লকেট হাসিনার গলায় আছে। এবার তো বিশ্বাস হলো। দেন, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেন। বাহ, নাটক তো ভালো শুরু করেছে দেখছি। এতদিন আপনারা কোথায় ছিলেন? আজ 14 বছর পর মেয়ের ওপর খুব দরদ। মেয়ে হয়ে জন্ম নিয়েছে বলে তোমরা আমাকে ফেলে দিয়েছো। কই, সেদিন তো মনে ছিল না এই কথা? কি দোষ ছিল আমার? মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কি আমার অপরাধ ছিল? কি অন্যায় করেছিলাম আমি? আমার জন্ম নেওয়াটাই যদি পাপ হয়ে থাকে সেটাই তো আপনারা, আমি তো না। আপনাদের পাপের শাস্তি আমি কেন ভোগ করতে যাব? তুমি সত্যিটা না জেনে হয়তো আমাদেরকে ভুল ভাবছো। এমনও তো হতে পারে যা ঘটেছে এতে তোমার মায়ের কোনো হাত ছিল না। হ্যাঁ, হতে পারে। আবার এটাও হতে পারে একটা নষ্ট মহিলা নিজের পাপ ঢাকতে নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হাসিনা, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম। তুমি এই কথাটা বলে ঠিক করোনি, একদম ঠিক করোনি। চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। তোর বাপ তো মারা গেল, তোর বাপের নামে যে জায়গাগুলি আছে সেগুলো বিক্রি করে টাকাগুলো আমার হাতে দে। আমার ব্যবসার হাল খুব খারাপ। আমার মা থাকাকালীন আমি এই বাড়ি কিভাবে বিক্রি করব? আসল মা তো না, ওটা তোর পালিত মা। তাছাড়া সে কোথায় থাকবে কি থাকবে না সেটা দেখে তোর কোনো লাভ নেই। তোর স্বামী আগে না তোর পালিত মা আগে? আমার সাথে সংসার করতে হলে সোজা হলে তোর বাড়ির জায়গা বিক্রি করে টাকাটা আমার হাতে এনে দে। ছি, তুমি এত খারাপ মানুষ? তুমি এই কথা বলতে পারলে? ওসব সিনেমার ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না। তুই তোর বাড়ির জায়গাটা বেচবি কিনা বল। দরকার হলে তোমার সংসার ছাড়তে রাজি আছি, কিন্তু আমার মায়ের বাড়ি আমি কোনোদিনই বিক্রি করতে পারবো না। তাহলে এটাই তো শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তোর তো জন্মই ঠিক নাই রে, তুই তো একটা বেজন্মা। তোর যদি জন্মই ঠিক থাকতো তাহলে তুই আমার কথা শুনতি। এতে আমি বাজারে গেলাম, এসে যেন তোর মুখ আমি না দেখতে পাই। কি রে মা, একা একা কান্না করতে করতে আসছিস যে? কিছু হয়েছে নাকি? তোমার জামাই আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কেন রে মা, কি হয়েছে? আয়, আগে ভিতরে আয়। তুই যেহেতু তোর স্বামীর কাছে ফিরে যাবি নি, তুই তাহলে আজ থেকে আমার কাছেই থাকবি। কি হলো মা, এখানে বসে বসে কি ভাবছিস? কিছু না মা, তোমার জামাইয়ের জন্য মন খারাপ করছিল। মন খারাপ করিস না মা, দেখবি ও তার ভুল বুঝে একদিন না একদিন ও তোকে ঠিকই ফিরিয়ে নিয়ে যাবে। না মা, যতক্ষণ আমাকে সম্মানের সাথে না নিয়ে যাবে ততক্ষণ আমি ওই বাড়িতে যাব না। আমি বলি কি মা, এ যুগের মেয়েদের সম্মান কেউ দেয় না। সম্মান দেয় তার টাকা পয়সাকে আর তার শিক্ষাগত যোগ্যতাকে। সমাজে যারা কন্যা সন্তানকে বোঝা মনে করে তাদেরকে এটা বোঝাতে হবে। মেয়েরা মানুষ, মেয়েরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। কিন্তু মা, আমি বলি কি, তুই একবার চাকরির জন্য চেষ্টা করে দেখ। ঠিক আছে মা। কি ব্যাপার? এটা তো হাসিনার ছবি। হাসিনা আইপিএস অফিসার হয়ে গেছে। আমি কালকেই যাব হাসিনা গানতে। মা, আজকে আমি খুব খুশি। কেন রে মা,
কি হয়েছে? আজকে আমি চাকরি পেয়ে গেছি। হ্যাঁ, তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, এই নাও তোমার জন্য মিষ্টি এনেছি, একটু মিষ্টি মুখ করো। আমি কেন একা খাবো? তুইও খা। হাসিনা, আমি তোমাকে নিতে এসেছি, চলো বাড়ি ফিরে চলো। এখন তোমার আমার কথা মনে পড়লো? ও নিশ্চয় হয়তো খবরের কাগজ আমাকে দেখেছো। হ্যাঁ, এটা সত্যি, আমি তোমাকে খবরের কাগজে দেখেই এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বার হয়ে যাও। না মা, স্বামীর সাথে ওইভাবে কথা বলতে নেই। তোর স্বামী তার নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তোকে ফিরিয়ে নিতে এসেছে। দেখো হাসিনা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হাসিনা, তাহলে তুমি কি সত্যি যাবে না? না, আমি আর তোমার সাথে সংসার করব না। হাসিনা, তুমি এসব কি বলছো? তুই যা মা, স্বামীর সাথে সুখে সংসার করগা, এটা আমার আদেশ। মা, কাঁদিস না মা, এটাই প্রত্যেকটা মেয়ের পরীক্ষা।